নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। বাড়িতে যদি মাছ, মাংস, ডিম না থাকে তখন বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে এই অপূর্ব স্বাদের রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে এটা তৈরি করা হয়ে যায়। আর এটা দুপুরে বা রাত্রে তৈরি করতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। এটা খাবার পর কেউ কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু যে কোনো কষা মাছ মাংসের স্বাদকে হার মানাবে। তাহলে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। ডালটার ওজনে মাপ হচ্ছে 100 গ্রাম। ডালটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই মসুর ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে তখন আপনারা 2 থেকে 3 ঘন্টাও ডালটাকে জলে ভিজিয়ে রেখে দিতে পারবেন। তবে 1 ঘন্টা অবশ্যই ডালটাকে জলে ভিজিয়ে রাখতে হবে। এখন ডালটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর আমি এখানে নিয়েছি বাঁধাকপি। একটা ছোট সাইজের বাঁধাকপিকে এই রকম সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, বাঁধাকপিটাকে কিন্তু খুব বেশি মোটা করে কাটলে হবে না, এই রকম সরু করেই কাটতে হবে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। এবার বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এই বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলে বাঁধাকপির মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তার ফলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট আমি বাঁধাকপিটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এর থেকে বেশি নরম আমি করব না, এই রকম একটু শক্ত থাকবে। এইভাবেই কিন্তু বাঁধাকপিটাকে ভাপিয়ে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে। এবার এই জলের মধ্যে থেকে আমি বাঁধাকপিটাকে তুলে নিচ্ছি আর একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব বাঁধাকপিটাকে আমি ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। ঝুড়ির মধ্যে রাখার কারণে বাঁধাকপির মধ্যে যে জলটা রয়েছে সেটা ভালো মতো ঝরে যাবে আর বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন আমি বাঁধাকপিটাকে সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এরপর দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে। মসুর ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার মসুর ডালটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডালটাকে 3 বারের মতো জল পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার এই মসুর ডালের পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা মিক্সি জার। এবার এই জারের মধ্যে মসুর ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। তো সব ডালটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার জল দিয়ে এই মসুর ডালের পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই মসুর ডালের পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর এইরকম ঘন করেই পেস্টটা তৈরি করেছি। এখন এই মসুর ডালের পেস্টটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এরপর দেখুন বন্ধুরা, সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি এখন নিয়ে নিয়েছি। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার বাঁধাকপির মধ্যে যে জলটা রয়েছে সেটাকে আমি চেপে বাঁধাকপির মধ্যে থেকে বের করে দিচ্ছি আর এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে জল থাকলে কিন্তু হবে না, এটা আপনারা মনে রাখবেন। বন্ধুরা, এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে মীরা দাস। উনি বলেছেন, খুব লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে। থ্যাঙ্কস দেখানোর জন্য, গড ব্লেস ইউ। আমি দার্জিলিং থেকে মীরা। আপনার কমেন্ট পেয়ে আমার খুবই ভালো লাগলো। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। এর পরের নাম মিঠু পাল। উনি বলেছেন, আমি আজকেই আপনার এই পাটিসাপটার রেসিপিটা দেখেছি আর আজকেই বানিয়ে ফেলেছি। সবার খুব ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে। পাটিসাপটাটা আপনাদের ভালো লেগেছে এটা জেনে আমি খুবই খুশি হয়েছি।
আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। এর পরের নাম শাহেনাজ বেগম। উনি বলেছেন, চমৎকার হয়েছে ফুলকপির পকোড়া। থ্যাংক ইউ। আর এর পরের নাম সাথী পাত্র। উনি বলেছেন, তোমার রান্না আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, সব বাঁধাকপির মধ্যে থেকে আমি জলটাকে চেপে বের করে দিয়েছি, আর আলাদা একটা পাত্রের মধ্যে বাঁধাকপিটাকে আমি নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মুসুর ডালের পেস্ট। তো সব পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি। এরপর দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি মশলা। সবার প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর ছোট চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো। আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আর এরপর দিলাম হাফ চামচের মতো চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে, আর একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। তো আমি এইখানে বড় চামচের 5 থেকে 6 চামচের মতো বেসন দিয়েছি। বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার বেসনটাকে আমি এর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি, আর এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। দেখে বুঝতেই পারছেন খুব বেশি পাতলা হয়নি। এই রকম শক্ত করে মিশ্রণটা তৈরি করতে হবে। এরপর গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। এবার এই গরম তেলের মধ্যে তৈরি করে রাখা বাঁধাকপি আর মুসুর ডালের মিশ্রণ আমি এই রকম ছোট ছোট পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি। খুব বেশি মোটা করে দেবেন না, এই রকম ছোট ছোট করে আর পাতলা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন এটা খুব সুন্দর ভাজা হবে আর খুবই মুচমুচে তৈরি হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর একটু লাল করেই এই পকোড়াগুলোকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে বাঁধাকপি আর মুসুর ডালের পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি, আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব পকোড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এগুলোকে আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের তৈরি হয়। দেখুন বন্ধুরা, আমার এখানে সব বাঁধাকপি আর মুসুর ডালের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এইগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর আমি এইখানে একটা পেস্ট তৈরি করব। তার জন্য যে মিক্সি জারের মধ্যে ডালের পেস্ট তৈরি করেছিলাম সেই মিক্সি জারটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন। তো আমি এইখানে 2 ইঞ্চি মাপের আদার টুকরোকে এই রকম ছোট ছোট করে কেটে এখানে দিয়েছি, আর এরপর দিয়েছি 9 থেকে 10 কোয়ার মতো রসুন। এবার এই সব কিছুর একসাথে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিয়েছি। এবার তৈরি করে রাখা
পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এই পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে এর মধ্যে থেকে কাঁচা গন্ধ বের হবে। বন্ধুরা 3 থেকে 4 মিনিটের মতো ভাজলেই দেখবেন এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দেবে। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিলাম ছোট চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর এরপর দিলাম সামান্য পরিমাণ চিনি। এবার যে মিক্সি জারের মধ্যে পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার জলটাকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই গ্রেভিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব প্রায় 3 মিনিটের মতো। গ্রেভিটাকে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে, এটা আপনারা মনে রাখবেন। দেখুন বন্ধুরা, 3 মিনিটের মতো আমি ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা পকোড়াগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আর সব পকোড়া আমি এখানে দিইনি, কয়েকটা পকোড়া আমি সরিয়ে রেখে দিয়েছি স্ন্যাক্স হিসাবে খাবার জন্য। এবার এই পকোড়াগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এইভাবেই আমি এটাকে রান্না করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। এই সময় কড়াটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট এটাকে আমি রান্না করে নিয়েছি। এটা এখন তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, আমি এখানে গ্রেভিটা একটু বেশি রেখেছি, কারণ ঠান্ডা হয়ে যাবার পর পকোড়াগুলো কিন্তু গ্রেভিটাকে টেনে নেবে, তখন এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা, আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ধনেপাতা আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বাঁধাকপি আর মুসুর ডালের রেসিপিটা তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।